আসছি হচ্ছে আমাদের বাংলাদেশের নাম। আচ্ছা, আজকে আমরা আসছি আমাদের হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 কিং খান সাকিব খানের মুভি দেখতে, এবং আমরা বরাবরই জানি যে বাংলাদেশের মধ্যে সাকিব খানই আছেন যিনি হচ্ছে অনেক মানে আমাদের নায়কদের মধ্যে আসলে ওনার চেয়ে অন্যতম বেস্ট আর কাউকে আমরা এখনো অবধি পাইনি। তো হচ্ছে ওনার অভিনয় বরাবরই ভালো লাগে এবং আশা করি আজকের সিনেমাটাও দেখে অনেক ভালো লাগবে। জি জি জি, ট্রেলার দেখে মনে হচ্ছে যে গল্পটা ভালো এবং ওনার অভিনয় খুবই দুর্দান্ত ছিল। আশা করি মুভি দেখে কেউই হতাশ হবে না। জি, ভালো লাগছে। আচ্ছা, আসলে হচ্ছে সালমান শাহ যিনি ছিলেন উনি তো হচ্ছে আসলে অন্য লেভেলের, আর সালমান শাহর যুগে আসলে আমরা মানে আমাদের এখন যারা আমরা ইয়াং জেনারেশন আমরা কিন্তু ওনাকে ওইভাবে মানে সামনাসামনি পাইনি। আমরা তখন এখনকার ইয়াং জেনারেশন তখন দেখা গিয়েছে যে আমাদের ছোটবেলা ছিল। তো উনি অবশ্যই আমাদের মনে সারা জীবন ভালো মানে হচ্ছে সেরা নায়ক হিসেবেই থাকবেন, বাট বর্তমানে কিন্তু আমাদের জন্য সাকিব খানই বেস্ট। সবাই বলে যে শাহরুখ খান আমাদের বাংলাদেশের শাহরুখ খান হচ্ছে কিং খান। জি অবশ্যই, হচ্ছে প্রত্যেকটা দেশে তো এক একটা হচ্ছে মানে একটা ইউনিটি থাকে, যেমন আমাদের দেশের জন্য সাকিব খানই বেস্ট। এবং আমাকে যদি বলা হয় যে শাহরুখ খান এবং সাকিব খানের মধ্যে কে, আমি বাঙালি হিসেবে অবশ্যই বলবো যে আমাদের কাছে সাকিব খানই বেস্ট। সাকিব খান আর কি ধরনের মুভি চাচ্ছেন আপনি? যেমন আমি হচ্ছে আসলে যখন ফার্স্ট হচ্ছে মুভি দেখা ঢাকাতে এসে শুরু করি, তো আমার তখন শিকারি শাকিব খানের হচ্ছে একটা মুভি ছিল শিকারি। তো আসলে ওইটা দেখার উদ্দেশ্যে ফার্স্টে যাওয়া হয়নি, ওইটার সঙ্গে আমাদের তখন কিন্তু সিনেপ্লেক্সগুলোতে দেখা যেত যে হিন্দি বাংলা মানে হচ্ছে ইংলিশ মুভিগুলো এবং বাংলা মুভি একসঙ্গে রিলিজ হচ্ছে। তো আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি একটা ইংলিশ মুভি দেখতে গিয়েছিলাম, তো আনফর্চুনেটলি ওইটা টিকিট না পাওয়াতে আমি শিকারি টিকিটটা কেটেছি। তো আমার ফার্স্টে মনে হয়েছে যে আমি বাংলা মুভি দেখবো হলে কেমন লাগবে, কিন্তু আসলে যখন মুভিটা দেখছি আমার কাছে মানে অনেক ভালো লাগছে। আমার মানে তখন বিশ্বাস করতে পারিনি যে বাংলা মুভিগুলো এত ভালো হয় এবং হলগুলোতে এত ভালো লাগে দেখতে। তো তারপর থেকে আমি নিয়মিত হচ্ছে অনেক মুভি দেখছি এবং সাকিব খানের মোটামুটি সব মুভিগুলোই দেখা হয়। লাস্ট প্রিয়তমাটাও দেখা হয়েছে। আচ্ছা, দরদ সিনেমা তো গান আপনি দেখেছেন? জি জি। দরদ সিনেমার কোন গানটা বেশি ভালো লেগেছে? গান দেখেছি সবগুলো গানই ভালো ছিল, তার হচ্ছে যে প্রিমিয়াম গানটা সেটা বেশি ভালো লাগে। না না না, সরি, আমি গান পারি না, আমার গানের গলা খুবই খারাপ। না 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 ভাই, আমি গান পারি না, একদমই পারি না। আচ্ছা, শাকিব খানের তিনটা লুক, যেমন প্রিয়তমার এক, তুফানের এক, কোন লুকটা আপনার কাছে বেশি ভালো লাগে? সরি, তুফান, হ্যাঁ প্রিয়তমা, তিনটা লুক আলাদা। আচ্ছা জি জি, না ওনাকে আসলে হচ্ছে সাকিব খানকে রোমান্টিক হিসাবেও ভালো লাগে, সিরিয়াস অভিনয়গুলোতেও ওনাকে ভালো লাগে, মানে ওনার হচ্ছে সবগুলো লুকে ওনাকে ভালো লাগে। শাকিব খানের আগের কোনো মুভি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, প্রিয়তমা দেখেছি। হ্যাঁ আচ্ছা, অনেক আগেরগুলো আসলে হলে দেখি নাই, মানে টিভিতে দেখা হয়তো, যে অনেক আগে যেমন শাবনুরের সঙ্গে ভাইয়াগুলো এইগুলো টিভিতে দেখা হয়েছে, এগুলো হলে দেখতে। শিকারি দেখার পর থেকে মেনলি, শিকারিটা আমি হলে দেখার পর থেকে তারপরে আমি ওনার হচ্ছে ফ্যান হয়ে গেছি, যে না উনি আসলে ওনার লুকটা অন্যরকম ছিল, লুকটা চেঞ্জ করার পরে ওনাকে বেশি ভালো লাগছে। না ভাই, এটা ডিরেক্টর হিসাবে এটা ভাইয়া বলছো। আচ্ছা।